একাধিক ভুয়ো নথিপত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার হলো এক সিপিএম নেতা। ঘটনাটি ঘটেছে বাগদা থানার অন্তর্গত সেন্দ্রানীতে। ধৃত সিপিএম নেতার নাম স্বপন মধু। তিনি স্থানীয় পাথুরিয়া চন্দ্রকান্ত বিদ্যাপীঠের ক্লার্ক ছিলেন। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এর প্রতীকে পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। সিপিএম এর ব্লক এবং জেলার একাধিক নেতার ঘনিষ্ঠ ছিল এই স্বপন মধু। প্রসঙ্গত, জাল নথি তৈরির দায়ে গত বুধবার বাগদা থানার পাথুরিয়া থেকে নিশিকান্ত সরকার নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ এবং তাকে জেরা করে সূত্র পায় এই স্বপন মধু সেন্দ্রানীতে একটা ভাড়া বাড়িতে থাকতো ধৃত স্বপন। বৃহস্পতিবার রাতে সেখানে বাগদা থানার পুলিশ তল্লাশি চালিয়ে একাধিক ভুয়ো নথিপত্র উদ্ধার করে এবং স্বপন মধুকে গ্রেফতার করে। সূত্র মারফত জানা গেছে, শুধু ভুয়ো নথি নয়, স্কুলের কন্যাশ্রীর টাকা তছরূপ, এছাড়াও নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই প্রসঙ্গে বাগদা পশ্চিম ব্লকের তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি নিউজন বালা বললেন, সিপিএম এর মুখে বড় বড় কথা বলে, অথচ তার দলের নেতারা এরকম 2 নম্বরী কাজের সঙ্গে যুক্ত। পুলিশ তার বাড়ি থেকে একাধিক ভুয়ো কাগজ উদ্ধার করেছে, যদিও কত 2 নম্বরী কাজ হয়েছে তার ঠিক নেই। সিপিএম নেতা ইদানিং বড় বড় ডায়লগ দেয়। আমরা অতীতে দেখেছি বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই ধরুন আমাদের একটা তদন্ত নিউজ চ্যানেলে দেখছিলাম, জাল সার্টিফিকেট এবং তার সঙ্গে বর্ডার সিলি মাইক্রোশনের কাগজপত্র বাইরে, এইগুলো নিয়ে একজনকে গ্রেপ্তার হয়েছে। তার পরবর্তীতে তদন্ত সাপেক্ষ খবর দেখছি গতকাল স্বপন মধু গ্রেপ্তার হয়েছে। 2023 সালে 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে সিপিএম এর হয়ে সিপিএম এর প্রার্থী ছিল। তো এইটাতে প্রমাণ করে যে এই স্বপন মধুর যে স্ট্যান্ড, সিপিএম এর এই ধরনের কর্মীদের যে স্ট্যান্ড, আগামী দিনে এখনো জায়গায় যেতে পারে। বাগদার বিজেপি নেতা স্বপন হাওলাদার বললেন, জালি কাজ আর স্বপন মধু যেন সমার্থক শব্দ। এমন কোনো কাজ ছিল না যে এই স্বপন মধু করেনি এবং সিপিএম এর প্রার্থী ছিল, সিপিএম করতো। এরপর দেখা যাবে জেল থেকে ছাড়া পাওয়ার পর তৃণমূল করছে। যত জাল সার্টিফিকেট হয়, যত ধরনের, সমস্ত তিনি করতেন। তিনি ছিলেন একজন ক্লার্ক, সিপিএম এর লোক। যে সিপিএম এর লোকই তৃণমূলে যায়, যেটা আমরা জানতে পেরেছি, সমস্ত জায়গায় সিপিএম থেকে টিএমসি থেকে 2 নম্বরই করে। গতকাল বাগদা থানার পুলিশ স্বপন মধুকে অ্যারেস্ট করেছেন সমস্ত জাল নথিপত্র সমেত, এবং সে সিপিএম করেন। তাদের সততা কোথায়? সততা থাকলে তো হয় না। এই বিষয়ে বাগদার একাধিক সিপিএম নেতার সাথে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য করতে চায়। বাগদা থেকে বিপ্রজিৎ দাস এবং রাহুল দেবনাথের রিপোর্ট, কাঁটাতার।